দেখলাম আর জেলায় জেলায় যেমন ছবি দেখলাম, আর এর পাশাপাশি কলকাতা ছবি তো দেখতেই হচ্ছে। কলকাতার আলিপুর চিড়িয়াখানা, এটা না দেখলে তো হয়ই না। ফেস্টিভ মুডে কলকাতা, বছরের শেষে আলিপুর চিড়িয়াখানায় ভিড়। দেখছেন যে ছবি আপনারা দেখছেন, আলিপুর চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগার, এবং প্রচুর মানুষ সকাল থেকেই ভিড় জমিয়েছেন, দেখছেন সেই ছবি। আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার, একটু বিস্তারিত জেনে নেব। আলিপুর জু এই মুহূর্তে কতটা ফেস্টিভ মুডে রয়েছেন না বাঙালি, এবং কি বলছেন তারা, সারাদিন সবার কি প্ল্যান? একদমই সেই ছবিটাই দেখাবো। সকাল সকাল এই বাঘের খাঁচার সামনে ভিড়, এবং কেন ভিড়, কারণ সকালবেলায় প্রাতঃভ্রমণ করতে বেরিয়ে গেছেন বাঘ, আর সেই বাঘকে দেখার জন্য কার্যত সাধারণ মানুষের ভিড়। পায়চারি করছে বাঘ, একেবারে বর্ষ শেষের আনন্দ উপভোগ করতে যারা চিড়িয়াখানায় সকাল সকাল চলে এসছেন তাদের সত্যিই কপাল ভালো, কারণ সচরাচর এইভাবে বাঘকে এতক্ষণ ধরে তার খাঁচার বাইরে এসে এইভাবে বিচরণ করতে দেখা যায় না। এখন রয়্যাল বেঙ্গল টাইগার সকালবেলায় একেবারে রীতিমতো পোজ দিচ্ছে বলা যায়। মোবাইল হাতে যারা এই মুহূর্তে এই চিড়িয়াখানায় এসে পড়েছেন সকাল সকাল, তাদের ক্ষেত্রে এই যে মোবাইলে একদম ফ্রেমবন্দি করে নিচ্ছেন, আর সেই ফ্রেমবন্দি করার জন্য বর্ষ শেষে রীতিমতো পোজ দিচ্ছেন বাঘ মামা বলা যায়। যারা সকাল সকাল এখানে এসছেন আমরা একটু কথা বলে নেবো। দিদি, কোথা থেকে এসছেন? শ্যামপুর। সকাল সকাল বাঘ দেখতে পেলেন? হ্যাঁ, আনন্দ, খুব আনন্দ। মোবাইলে ছবি তুলে রাখলেন? হ্যাঁ হ্যাঁ। তোমরাও দেখেছো বাঘ? হ্যাঁ, খুব খুশি? হ্যাঁ। সকাল সকাল এসে শুধু বাঘ দেখলেন আর কিছু দেখেছো? না, আমি প্রথমে বাঘ দিয়ে শুরু করলাম দেখা। দিয়ে শুরু হলো? হ্যাঁ। আচ্ছা, এত সকাল সকাল এসে কি বাঘ দেখবে ভেবেছিলে? না, আমাদের ভাবা ছিল না। এর আগে বাঘ দেখেছো কখনো এত সামনে থেকে? না ভয় লাগছে? না। ভয় লাগছে না? এর আগে বাঘ দেখেছো এত হ্যাঁ, আমি ছোটবেলায় এখানে এসেছিলাম, অনেক ছোটবেলায়। হ্যাঁ, একেবারে বিশ্বজিৎ, বোঝাই যাচ্ছে বছরের শেষে একেবারে চুটিয়ে আনন্দ উপভোগ করছেন, আর অবশ্যই আলিপুর চিড়িয়াখানার রয়্যাল বেঙ্গল টাইগার থেকে সকলেরই দিল খুশ।